दिल ही तो आमादेर नाई कि नाई दर्द दिल किससे कहो दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं आए खुदा तेरे सिवा कोई मददगार नहीं आए खुदा तेरे सिवा कोई मददगार नहीं। हिंदुस्तानेर एक घटना मने पड़लो एक बेचारा कुली कुली आछे ना दिन मजूर कुली चिनेन तो कुली तो ओनार এই হজের সময় আইলেই দিলটা বড় পেরেশান হয়ে যায় আকাশের দিকে তাকায়া থাকে যখন আকাশে বিমান উড়ে তো সেই কথা চিন্তা করে এই বিমানটা বোধহয় আমার আল্লাহর দেশে আমার নবীর দেশে যাইতেছে যদি আমিও যাইতে পারতাম কতই না মজা হইতো ওই জমজমের পানি কতই না মজা আমি মুলতাজিম ধরতে পারতাম আমি যদি মক্কায় যাইতে পারতাম মক্কার অলিতে গলিতে হাঁটতে পারতাম আমি যদি মক্কায় যাইতে পারতাম জমজমের কূপের পানি খাইতে পারতাম আমি যদি মক্কায় যাইতে পারতাম মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তে পারতাম আমি যদি মক্কায় যাইতে পারতাম হজরে আসওয়াদ পাথরকে চুমা দিতে পারতাম আমি যদি মক্কায় যাইতে পারতাম প্রাণ ভরে বাইতুল্লাহ শরীফ দেখতে পারতাম আমি যদি মক্কায় যাইতে পারতাম ওই মুলতাজিম ধরতে পারতাম আমি যদি মক্কায় যাইতে পারতাম মিজাবে রহমতের পানি খাইতে পারতাম दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। दोस्तों ওই কুলি বেচারা দিলের মধ্যে আল্লাহ পাকের मोहब्बत কার मोहब्बत अरे कार मोहब्बत ओह दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ओह दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ओह बग बग नहीं है जिस बग में फूल नहीं ओ फूल फूल नहीं है जिस फूल में सुबास नहीं। कवि बोलें अरे ওইটা তো কোনো দিলই না যেই দিলে আল্লাহর मोहब्बत নাই ওইটা তো কোনো বাগানই না যেই বাগানে ফুল নাই ওইটা তো কোনো ফুলই না যেই ফুলে ঘ্রাণ নাই। আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের मोहब्बत যেই দিলের মধ্যে নাই দোস্ত ওইটা তো কোনো দিলই না ওইটা তো মুর্দা দিল। যদি আমার দিলে আল্লাহর मोहब्बत থাকে যদি আমার দিলে নবীর मोहब्बत থাকে যদি আমার দিলে মদিনাওয়ালার मोहब्बत থাকে ওই মদিনাওয়ালার প্রত্যেকটা সুন্নতের প্রতি আমার मोहब्बत থাকবে ঠিক কি না আমার মেসওয়াকের প্রতি मोहब्बत থাকবে আমার সুন্নতি জামার প্রতি मोहब्बत থাকবে আমার টুপির প্রতি मोहब्बत থাকবে আমার দাড়ির প্রতি मोहब्बत থাকবে থাকবে কি থাকবে না দোস্ত দিলের মধ্যে আল্লাহ পাকের मोहब्बत কার मोहब्बत अल्लाह पाकेर मोहब्बत आए खुदा कुर्बा शवम एहसाब और एहसाब कर दई आए खुदा कुर्बा शवम एहसाब और एहसाब कर दई आदमियत दाद ईमा जम मुसलमा कर दई आदमियत दाद ईमा जम मुसलमा कर दई। আল্লাহর আরেফ বলেন মালিক তোমার এত ইহসান এত ইহসান এত ইহসান তুমি এত ইহসান আমার উপরে করছো মাওলা তোমার সবচেয়ে বড় ইহসান তুমি আমাকে মুসলমান বানাইছো কি বানাইছে মুসলমান।
তো ওই কুলি বেচারা দিলের মধ্যে আল্লাহর মহব্বত। কার মহব্বত ভাই? আল্লাহর মহব্বত আছে তো আমাদের দিলে। হ্যাঁ, যার দিলে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর নাম শুনলে সে দোকানে বৈশা থাকতে পারবে না। যার দিলে আল্লাহর মহব্বত থাকবে, আজান শুনলে সে ক্ষেতের মধ্যে থাকতে পারবে না। যার দিলে আল্লাহর মহব্বত থাকবে, আজান শুনলে দুনিয়ার কোনো রান্নাঘরে সে থাকতে পারবে না। যার দিলে আল্লাহর মহব্বত থাকবে, ফজরের আজান হয়ে গেছে, আমার বিবি যদি জান্নাতের হুরের মতো সুন্দরীও হয়, ওই বিবির মহব্বত আমাকে বিছানায় রাখতে পারবে না। যার দিলে আল্লাহর মহব্বত থাকবে, সে তো সব সময় আল্লাহ আল্লাহ করবে। কি করবে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह करना आशिकों का काम है, अल्लाह अल्लाह करना आशिकों का काम है। दोस्तों, ওই আল্লাহর মহব্বত কার অন্তরের ভিতরে? কুলি। আগের জামানায় জাহাজে হজে যাইতো। কিসে? জাহাজে করে হজে যাইতো। দোয়া করেন 2024 সালে আমাদের বাংলাদেশ থেকেও ইনশাআল্লাহ জাহাজে করে মানুষ হজে যাওয়ার সুযোগ পাবে। বলেন আলহামদুলিল্লাহ। জাহাজে করে হজে গেলে হজের খরচ কইমা যাইব গা, 3-3.5 লক্ষ টাকার মধ্যে হজে যাওয়া যাইব। দোয়া করেন এই বন্ধ হয়ে যাওয়া জিনিসটা আবার যেন চালু হয়। করবেন তো ইনশাআল্লাহ? মেরে দোস্ত, ভারতের সেই ঘটনা, ওই কুলি বেচারা বোম্বাই থেকে তখন জাহাজ যাইতো মক্কায়। বোম্বাই থেকে জাহাজ যাইতো মক্কায়। ওই বেচারা চিন্তা করতেছে, আমি মক্কায় কিভাবে যাইতে পারি? আমার তো টাকা পয়সা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, আমি কেমনে যাব? কি ভাই, এরকম লোক আছে না নাই? যাইতে তো মনে চায় মক্কা, পকেটে নাই টাকা। যাইতে মন চায় মদিনা, পকেটে নাই টাকা, কিছুই নাই। দিল তো চায় মদিনায় চলে যায়। चमकता रहे ये रौजा के मंजर और सलामत रहे तेरी रौजा के जाली। चमकता रहे ये रौजा के मंजर और सलामत रहे तेरी रौजा के जाली। हमें भी आता है ओ शौक़ अबू ज़र, में भी आता है ओ जज्बे बिलाली। हमें भी आता है ओ शौक़ अबू ज़र, में भी आता है ओ जज्बे बिलाली। मन तो चाय রওজার সামনে দাঁড়াইয়া এই কবিতা পড়তে থাকি। যেই কবিতা পড়ছেন আওলাদ রাসূল শাইখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি মদিনায় রাত্রিবেলা ছদ্মবেশে ঘোরাফেরা করতেন। আর ঘোরাফেরা করে তিনি দেখতেন মদিনার অলিতে গলিতে তরমুজের কিছু শিলা পড়ে আছে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওই শিলাগুলি কুড়ায় কুড়ায় নিতেন আর নিয়া বাসায় চলে যাইতেন। বাসায় গিয়া গরম পানি দিয়া তরমুজের শিলাগুলাকে সিদ্ধ করতেন। আর সিদ্ধ করে তিনি তরমুজের শিলার সাথে কথা বলতেন, এই তরমুজের শিলা, আমার কাছে তোমার বড় দাম। তুমি এমন এক রাস্তায় পড়েছিলা যেই রাস্তা দিয়ে আমার পাক পয়গম্বর হাইটা গেছে। তিনি ওই তরমুজের শিলার সাথে কথা বলতেন আর ওই তরমুজের শিলাগুলিকে ভর্তা বানায়া খাইতেন। আর যখন তিনি রওজায়ে আথারের পাশে যাইতেন তখন তিনি পড়তেন, চমকতা রহে ये रौजा के मंजर और सलामत रहे तेरी रौजा के जाली। हमें भी आता है और शौक़ अबू ज़र, में भी आता है ओ जज्बे बिलाली। हमें भी आता है ओ शौक़ अबू ज़र,
में भी आता है ओ जज्बे बिलाली। কুলি বেচারা, টাকা নাই পয়সা নাই, जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, नहीं है मेरे पास सफर की समाना। এই কবিতা পড়ে খালি তো উনি চিন্তা করতেছে টাকা নাই পয়সা নাই পাসপোর্ট নাই ভিসা নাই, কেমনে যাব কেমনে যাব। তো একটা মাথায় খেয়াল আইলো, আরে আমি মক্কায় যাইতে পারি আর না পারি, আমি তো ইস্টিমার ঘাট পর্যন্ত যাইতে পারি, জাহাজের ঘাট পর্যন্ত যাইতে পারি, তাহলে আমি ওইটাই করি। তো ওই কুলি বেচারা গেছে, হ্যাঁ ওই বোম্বে জাহাজের বড় শিপ যেখান থেকে ছেড়ে যায় ওই ঘাটের পাশে গিয়া বৈশা, হ্যাঁ বৈশা বৈশা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির দোস্ত, জিকিরের মধ্যে মজা আছে না নাই দোস্ত? মজা পাই না, আমরা রোগী হয়ে গেছি, আত্মা নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, কলবের মধ্যে জ্বর আক্রান্ত ভাইরাস অ্যাটাক করছে, জিকির করতে মন চায় না। সারাদিন কাজ করি, জবানে কি কাজ করে? কি ভাই, হাতে কাজ করে, পায়ে কাজ করে, জবানেও কি কাজ করে? তো জবানটা চালু রাখতে পারি কি পারি না? হাতে কাজ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারি কি পারি না? তো ওই বেচারা ওইখানে বৈশায় জিকির করে, আর শেষ রাত্রে উঠা ওই যে কবিতা, जियारत मदीना की, जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, नहीं है मेरे पास सफर की समाना, साहिल से लगा दो मेरे इश्क का सफीना, आँखों से दिखा दो हम सबको मक्का और मदीना। এই সারাদিন এই কবিতা এভাবেই একদিন দুই দিন তিন দিন চলে গেছে, ব্যবস্থা হয় না, কেমনে সে যাইব? কত মানুষ জাহাজে ঢুকে যায়, সে আর ঢুকতে পারে না। হঠাৎ করে জাহাজের ভিতর থেকে এলান হইল যে আমাদের এই হাজী সাহেবদের মালপত্র উঠানামা করার জন্য হ্যাঁ একজন আমাদের কুলি লাগবে। কি লাগবে? একজন লেবার লাগবে। হঠাৎ করে মাইকের এই আওয়াজ শুনে ওই বেচারা একেবারে লাফ দিয়া সবার আগে গিয়া জাহাজের সামনে দাঁড়ায় গেছে। এই আওয়াজ তো আরো বহুত মানুষ শুনছে, এরাও সবাই লাইন ধরছে, হাজার হাজার মানুষ জাহাজের সামনে দাঁড়ায় গেছে। ওই বেচারা সবার আগে হ্যাঁ আর দোয়া করতেছে, মালিক আপনার ঘর দেখবো, আপনার নবীর রওজা দেখবো। এই না, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनको तस्वीर सीने में मौजूद है।
जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह। अंगनबी आसे ना नाई? हमने आँखों से देखा नहीं है मगर उनको तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर ये कहती है ये बादे सबा, ऐसे खुशबू फूलों में गुलों में कहा, ऐसे खुशबू फूलों में गुलों में कहा, जो मोहम्मद का पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर उनको तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। मैंने माना कि जन्नत बहुत ही हंसी, मैंने माना कि जन्नत बहुत ही हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, छोड़कर हम मदीना न जाए कहीं, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, ओ जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर उनको तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह। मेरे दोस्तों, ওই কুলি বেচারা দাঁড়ায় গেছে কোথায়? জাহাজে। আল্লাহরে বলতেছে, আল্লাহ এই পর্যন্ত আল্লাহ জাহাজের সামনেও দাঁড় করাইলা, মালিক জাহাজে কি উড়াইবা না? এর মধ্যে জাহাজের খ্রিস্টান বড় মাস্টার আসছে, আইসা একটা গাট্টি ফলাইছে। হ্যাঁ, এই গাট্টি উঁচা করো, এই গাট্টি মাথায় নিয়ে যাও দেখি। তো ওই বেচারা কুলি মানুষ, তো এদের গায়ে অনেক শক্তি। কি বাবা? একটা হলো শারীরিক শক্তি আর একটা হলো বোঝা বহন করার শক্তি, আলাদা জিনিস, ঠিক না? দেখবেন গায়ে গোস্ত মোস্ত কিচ্ছু নাই, 3 মণ 4 মণ দিয়ে দিলে লয়া ঠিক আইটা যেতেছে গা, ঠিক না? ঠিক না? তো বোঝা বহন করার আলাদা একটা শক্তি থাকে। তো কি হইল? তো ওই কুলি বেচারা বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া মাথায় লইয়া দিছে দৌড়। জাহাজের ক্যাপ্টেন, হ্যাঁ বড় অফিসার, হ্যাঁ তুমি চলবো, তোমারই লাগবো, চলো উঠো জাহাজের মধ্যে। আল্লাহ পাকের মহব্বতে কুলি হইয়া জাহাজের মধ্যে ঢুকতেছে, ঠিক কিনা দোস্ত? ওই আল্লাহ পাকের মহব্বত যদি আপনার দিলের মধ্যে থাকে, ওই মদিনাওয়ালার মহব্বত যদি আপনার দিলের মধ্যে থাকে, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, ওই আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিবেই 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 নিবে। ওই কুলি বেচারা লেবার হইয়া জাহাজে উঠা গেল। জাহাজ 1 দিন 2 দিন 3 দিন পরে জাহাজ ছেড়ে দিল।
ওই কুলি বেচারা এখন চিন্তা করে, মালিক জাহাজে তো উঠলাম, কিন্তু আমি তো মক্কায় যাইতে পারবো না। সবাই মক্কায় চলে যাবে, আমি তো যাইতে পারবো না, কারণ আমি তো লেবার, আমার জাহাজেই থাকতে হবে। মাল আসবে, ওই মাল উঠাইতে হবে, আবার ওই মাল নামাইতে হবে, এইটাই আমার কাম। মক্কায় যাওয়ার মতো আমার কাছে তো কোনো ভিসা নাই, মক্কায় যাওয়ার মতো আমার কাছে কোনো পাসপোর্ট, আমার কোনো ব্যবস্থা নাই। মালিক এই পর্যন্ত আনলা, বাকিটুকি আমি যাইতে পারবো না। শেষ রাত্রে ওই বেচারা আবার উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়ে জাহাজের এক কর্নারের ভিতরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিকের ডাক, মালিককে ডাকতেছে, আর মনে মনে বলতেছে, नहीं है मेरे पास सफर की समाना, जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना। बोलतिस अल्लाहु अकबर। तो এই বেচারা এই কথা বলতেছে, শেষ রাত্রে জাহাজের পিছনে বৈশা বৈশা আল্লাহরে ডাকতেছে। কারে ডাকতেছে ভাই? আল্লাহরে ডাকতেছে। তো ওই জাহাজের মধ্যে যিনি ক্যাপ্টেন, রাত 3টা 3:30 বাজে এই লোকের পেশাব ধরছে, ইস্তেঞ্জার জন্য সে উঠছে। ওইটা ইস্তেঞ্জাখানা জাহাজের একদম পিছনে। তো সে যাইতেছে, এখন দেখে কি জাহাজের একেবারে ওই কর্নারের মধ্যে বসে এক লোক কলিজা দিয়া জিকির করতেছে। কি দিয়া? হ্যাঁ, কলিজা দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতেছে। তো জাহাজের ওই মাস্টার, ক্যাপ্টেন, আরে বলতেছে, একদিন এরকম গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, ব্যাপার কি? এই লোকটাকে প্রতিদিন রাত্রে এরা দেখে এখানে বসে থাকে। তো এরা জিজ্ঞাসা করতেছে, এই মিয়া তুমি কে? তুমি কে? তো এই লোক কয়, স্যার আমি তো লেবার, আমি তো কুলি স্যার। ও আচ্ছা, তো এখানে কি করো? তো ওই লোক কয়, স্যার আমরা তো মুসলমান, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন মালিক আছে। মালিকটা কে? আরে ভাই একটু জোরে কর না, কে? ভয় পান নাকি? বাপের বাপ কইতে লজ্জা লাগে? মারে মা কইতে কি লজ্জা লাগে নাকি? তো আমার যে বানানেওয়ালা, পায়ের তলা থেকে মাথার উপর পর্যন্ত, এটা কে বানাইছে? এই মেশিনটা কে বানাইছে? এই মেশিনের মধ্যে যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে, কিডনি, হার্ট, ফুসফুস, লিভার, যা কিছু আছে, এগুলি যে কাজ করতেছে কার হুকুমে? হ্যাঁ, या इलाही तुझे मैं क्या बताऊं, तेरा सामने मेरा हाल है। या इलाही तुझे मैं क्या बताऊं, तेरा सामने मेरा हाल है। तेरी रहमत की एक निगाह मेरे जिंदगी का सवाल है। तेरी रहमत की एक निगाह मेरे जिंदगी का सवाल है। खैर मेरे भाई, যে কথা বলতেছিলাম, ওই জাহাজের ক্যাপ্টেন এই লোকরে বলতেছে, এই মিয়া তুমি কি? হ্যাঁ, তুমি কি? কয় স্যার আমি তো লেবার, আমি তো কুলি। কয় তুমি এনে কি করো? কয় স্যার আমি তো মুসলমান, আমার একজন মালিক আছে, উনি শেষ রাত্রে এসে আমাকে ডাকে। ও ভাই, আল্লাহ আমাদেরকে ডাকে কি ডাকে না? মালিক আমাকে ডাকে, আমি কত বড় নাফরমান, আমি কত বড় নালায়েক,
আমি কত বড় অযোগ্য। এমন দয়ার মালিক আমাকে মাফ করার জন্য ডাকে, আমাকে কিছু দেওয়ার জন্য ডাকে, আমাকে সুস্থ করার জন্য ডাকে, আমার জীবনের সব সমস্যা সমাধানের জন্য ডাকে। আর আমি এমন নালায়েক, এমন কমবক্ত, আর আমি এমনই অকৃতজ্ঞ, ওই সময় ওইটা মালিকের সামনে দাঁড়াইতে পারি না, 2-4 রাকাত নামাজ পড়তে পারি না, কিছু সময় আল্লাহকে ডাকতে পারি না, হাত পেতে আল্লাহর দেওয়া ওই দানকে আমি নিতে পারি না। আমার মতো হতভাগা আর কেউ আছে নাকি? उधर से ना खूलेंगे इधर से ना छोड़ेंगे, वहाँ तेरी शहनशाही यहाँ मेरी सुलेमानी, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। ডাকতেই থাকে তো মালিক আমাদেরকে ডাকে, এই জন্য আমিও তারা ডাকি শেষ সময়। আচ্ছা খেলাটা কেমন হইব? উপরের থেকে আল্লাহ আমারে ডাকে, নিচের থেকে আমিও আল্লাহরে ডাকি, হ্যাঁ তাই না? তুমসা কোই হামদম কোই দমসাজ নেহি হ্যায়। বুঝলাম না দোস্ত, আল্লাহকেই বুঝলাম না, চিনলাম না দোস্ত, আল্লাহকেই চিনলাম না, সবচেয়ে আপন যে তাকেই চিনলাম না। এজন্যই তো আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, ঠিক কি না? যেই মালিক পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য দিল, 9,30,00,000 মাইল দূর থেকে ওই মালিক ওই আলোর ব্যবস্থা করলো, ওই মালিক রে আমরা চিনি না। জাহাজের পিছনে ওই কুলি বলতেছে, স্যার আমার একজন মালিক আছে, ওই মালিক আমাকে ডাকে, আমিও শেষ রাত্রে ওই মালিককে ডাকি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পরে ওই জাহাজের ক্যাপ্টেন বলে, ভাইরে তোমার এই কালেমা তুমি এটা কি পড়ো? কয় আমি তো মুসলমান, এটা হইলো ইসলামের কালেমা। কয় তোমার এই কালেমা যখন আমি শুনি, আমার হৃদয়ের মধ্যে যে হাড় আছে, আমার ওই হাড়টা ছিদ্র হয়ে যায়, মন চায় আমি শুধু শুনতেই থাকি, শুনতেই থাকি। আর কত শুনবো, আর কত শুনবো, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি ওই কালেমা পড়তে চাই। ওই কুলি বেচারা বলতেছে, লেবার বলতেছে, স্যার এই কালেমা যদি আপনি পড়েন আপনি কিন্তু মুসলমান হয়ে যাবেন। কয় যদি আমি মুসলমান হবু, কিন্তু এই কালেমার মতো কালেমা আমি আর জীবনে শুনি নাই। তুমি যখন পড়ো আমার হৃদয় শীতল হয়ে যায়, যখনই আমি এই কালেমা শুনি আমার মনের মধ্যে শান্তি অনুভব করি। এত গান শুনলাম, এত নাচ দেখলাম, এত কিছু দেখলাম, হৃদয়টাকে ঠান্ডা করতে পারলাম না। আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি যতই গান শুনো, যতই নাটক দেখো, সিনেমা দেখো, যতই গুনার কাম করো, তোমার ওই গুনার কাম দ্বারা তোমার ওই অন্তর কখনোই ঠান্ডা হবে না। ওই অন্তর ঠান্ডা হবে আমি মালিকের জিকির দ্বারা। এবার ওই জাহাজের ক্যাপ্টেন বলতেছে, বাইরে আমার, আমি আর দূরে থাকতে চাই না ইসলাম থেকে, তাড়াতাড়ি আমারে তুমি মুসলমান বানায়া দাও। জাহাজের ক্যাপ্টেন মুসলমান হইয়া বলতেছে, আজকের থেকে আপনি যেহেতু আমারে মুসলমান বানাইছেন, আজকের থেকে আপনি হইলেন আমার উস্তাদ। আপনি কি? আমার উস্তাদ। আমি আজকে অনেক বছর যাবত এই জাহাজে করে কত লক্ষ লক্ষ মানুষকে হজে নিয়ে আসলাম। আমারও দিলের মধ্যে একটা তামান্না ছিল, জীবনে একবার যদি সুযোগ হয় আমিও যাব। কিন্তু আমি অমুসলিম হওয়ার কারণে ওই হুদুদে হারামের মধ্যে লেখা আছে, সাবধান সাবধান, কোনো বেঈমান এই হুদুদে হারামের মধ্যে ঢুকবা না। এজন্য আমি যাইতে পারি না। এজন্য আমি এখন মুসলমান, আপনি আমার উস্তাদ, আপনিও মুসলমান। আজকে আমরা
এইবার আমরা উস্তাদ আর শাগরিদ দুজন মিল্লা হজে যাবো। সুবহানাল্লাহ। নেওয়ার মালিক কে? নিতে পারেন কে? तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, सहल से लगा दो मेरे इश्क का सफीना, आँखों से दिखा दो हम सबको मक्का वर मदीना। दोस्तों এই জন্য মক্কা মদিনার মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে, ওই মদিনাওয়ালার মহব্বত অন্তরে থাকতে হবে। যার দিলে মদিনাওয়ালার মহব্বত নাই, লাখো মুমিন হো মगर ईमान में कामिल नहीं। মদিনাওয়ালার মহব্বত ছাড়া কেউ যদি বুখারীও পড়ে, बिला इश्क मोहम्मद जो पर है बुखारी, बुखार आए उसकी न आए बुखारी, बुखार आए उसकी न आए बुखारी। মদিনাওয়ালার মহব্বত আর ভালোবাসা ছাড়া কেউ যদি বুখারীও পড়ে, তার বুখার আসবে। ফার্সিতে বুখার অর্থ জ্বর, জ্বর আসতে পারে কিন্তু বুখারী আসবে না। মদিনাওয়ালার মহব্বত আর ভালোবাসা সাহাবাদের দিলের মধ্যে কেমন ছিল? মদিনাওয়ালার মহব্বত আর ভালোবাসা তাবিঈন, তাবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, বুজুর্গানে দিন তাদের অন্তরের মধ্যে কেমন ছিল? এইজন্য দোস্ত ওই মদিনাওয়ালার আশিক হইতে হবে, মদিনাওয়ালার দিওয়ানা হইতে হবে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তোমরা যদি আমার মহব্বত ভালোবাসা পাইতে চাও, কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মদিনাওয়ালাকে মহব্বত করো। যদি মদিনাওয়ালাকে মহব্বত করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। মেরে দোস্ত ওই মদিনাওয়ালার মহব্বত আর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আসবে। কিভাবে আসবে? আসার জন্য মেরে দোস্ত সর্বপ্রথম আমাকে মদিনাওয়ালাকে চিনতে হবে। এই মদিনাওয়ালাকে, আমাদের নবীকে, আমাদের নবী আমাদের জন্য কি করছেন, আমাদের নবী ইসলামের জন্য কি করছেন, আমাদের নবী দ্বীনের জন্য কি করছেন, মদিনাওয়ালাকে চিনতে হবে। মদিনাওয়ালার আদর্শ আর তরিকা ছাড়া দুনিয়াতে যত তরিকা আছে, কোন তরিকার মধ্যে শান্তি আর কামিয়াবি নাই। একমাত্র শান্তি আর সফলতা, কামিয়াবি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে রাখছে। কার তরিকায়? নবীর তরিকায়। দোস্ত নবীর তরিকা সহজ না কঠিন? কথা কয় না। সহজ না কঠিন? সহজ। ওই নবী যে সমস্ত জিনিস নিয়ে আসছেন, সারা দুনিয়ার বিজ্ঞান নবীর ওই সুন্নতকে তাদের কষ্টি পাথর দিয়ে ঘষা দিয়ে দেখছে। নবী যেটা বলছে ওইটাই ঠিক। আর সারা দুনিয়ার মানুষ আমার নবীর কথা মানে। কিন্তু আমরা মুসলমান, আফসোস আমাদের জন্য, আমরাই নবীকে চিনলাম না, আমরাই নবীকে মানতে পারলাম না। নবীর ছোট্ট একটা সুন্নত হইল, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাড়াতাড়ি ঘুমাও, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো। কি বলছে? কথা কয় না। তাড়াতাড়ি ঘুমাও আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠো। এই একটা জিনিসের উপরে যদি সুরা বা গোটা বাংলাদেশটা, সারা দুনিয়ার মানুষ আমল করত, দুনিয়ার কোন হাসপাতালে কোন রোগী থাকতো না। কথা বুঝেন না? কি থাকতো না? রোগী থাকতো না। সমস্ত অসুস্থতার মূল কারণ কি জানেন? মূল কারণ হইছে বেটাইমে ঘুম। কি টাইমে ঘুম? আল্লাহ ঘুমের জন্য রাত দিছেন। কি দিছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাত দিছেন ঘুমের জন্য। রাতের বেলা ঘুমাও, দিনের বেলা কাম করো। আর আমরা কি করি? আমাদের ঢাকা শহরে যারা থাকে, ওরে বাবা কি বলবো আপনাদের কাছে, রাত 12টা বাজলে হয় সন্ধ্যা। 12টা বাজলে কি হয়? রাত 12টা বাজলে হয় সন্ধ্যা। রাত 2টা যখন বাজে তখন হয় ঈশার নামাজের সময়। বুঝতেছে? আর রাত যখন 3টা 4টা হয় তখন হয় ঘুমের সময়। এভাবে যদি সারা জীবন কেউ ঘুমায়, শেষ জীবনে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে মানুষের,
যেটা না থাকলে একজন পুরুষ আর পুরুষ থাকে না, ঘরের বউ যাইব গা। ওই টেস্টোস্টেরন যে হরমোনটা আছে এটা দুর্বল হয়ে যায়। এজন্য দোস্ত এই বেটাইমে ঘুমের কারণে মানুষ অল্প বয়সে যৌন শক্তি হারায় ফেলে। কথা বুঝছেন? ঘুমানোর সময় ঘুমাই তুই। নবী বলছেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ফজরের পরে ঘুমাইলে হাদিসের মধ্যে আসতে 3টা কঠিন রোগ হবে। কয়টা? কয়টা? 3টা কঠিন রোগ ফজরের পরে যারা ঘুমাইব। 1 নম্বরে এদের রিজিকে কোনো বরকত থাকবে না। 2 নম্বরে এদের হায়াতে কোনো বরকত থাকবে না। 3 নম্বরে এদের চেহারায় কোনো নূর থাকবে না। এছাড়াও আরো 3টা কঠিন রোগ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে